জাহান্নামার মালিক কে? আল্লাহ। তাহলে জাহান্নামার মালিক সহ কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। সোজা হিসাব। আসমান 7টা, তপ 7টা, আসমানও কি 7টা, জমিনে কয়টা? 7টা। 7-এর একটা হাকিকত ইসলামে আছে। আবার কোরআন 7 মঞ্জিল। কোরআন কয় মঞ্জিল? 7 মঞ্জিল। আল্লাহ সপ্তাহে 7 দিন, এক সপ্তাহে কয় দিন? 7 দিন। 7-এর একটা গুরুত্ব, একটা হাকিকত আছে। 7 তওয়াফের মধ্যে প্রথম তওয়াফ শুরু করলেন হাজারে আসওয়াদ বরাবর। ডান কাত ঢেকে রাখতে হয়, বাম কাত খোলা রাখতে হয়। এইভাবে মানে যেই কাত আপনার হাজারে আসওয়াদের দিক, বাইতুল্লাহর দিক, ওইটা ঢেকে রাখতে হয়। আর যেটা তার অপোজিটে, এটা কি খোলা রাখতে হয়। এভাবে আপনি শুরু করলেন। আল্লাহ। তারপর আসলো মুলতাজাম। মুলতাজাম হলো কাবা শরীফের দরজার চৌকাঠ। এই মুলতাজামের সামনে দোয়া কবুল হয়। যখন মুলতাজাম ধরে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ পাক কি করেন? কবুল করে দেন, ফিরাই দেন না। মুলতাজাম, মুলতাজামের পরেই মাকামে ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিমের পর হাতিমে কাবা, এখানেও কি হয়? দোয়া কবুল হয়। এরপরে আরেকটু সামনে গিয়ে রুকনে ইয়ামানি, এখানেও দোয়া কবুল হয়। রুকনে ইয়ামানি এরপরে এই বরাবর যে দেওয়াল, এটা হলো হাজারে আসওয়াদ। এই দেওয়ালটা অর্থাৎ এই হলো রুকনে ইয়ামানি, এই হলো হাজারে আসওয়াদ। আপনি ঘুরে এসে রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত যে গেলেন, এই দেওয়ালটা বরাবর সবাই পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুখস্থ আছে না? কার কার আছে? মাশাআল্লাহ। তো সবার আছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশ তো ওয়াজ মাহফিলের দেশ। এত ওয়াজ মাহফিল পৃথিবীতে আর কোথাও হয় না। ওয়াজ মাহফিলের মোনাজাতে সব বক্তারা এই মোনাজাতটা পড়ে। হাদিসে পাকের মধ্যে আসছে যে পৃথিবীতে যত দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো এইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এইটা পড়বেন। হাজারে আসওয়াদের যে দেয়াল, এই বরাবর। বাকি সময় আপনার যা দোয়া মন চায় তা পড়বেন। নির্দিষ্ট কোনো দোয়া এটাই পড়তে হবে এমন না, যেটা মনে আসে। নিজের জন্য, বাবার জন্য, দাদার জন্য, মুরব্বীর জন্য, শিক্ষকের জন্য, আপনার এলাকার চেয়ারম্যানের জন্য, আপনার আহলিয়ার জন্য, ছেলে সন্তানের জন্য, সবার জন্য যত দোয়া, দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। 7 নাম্বার চক্করে আসলেন। প্রত্যেক চক্করেই হাজারে আসওয়াদকে কি করতে হয়? চুমু খেতে হয়। হাজারে আসওয়াদকে চুমু খেতে হয়। এই চুমুটা সরাসরি খাওয়া যায়, ইশারায় খাওয়া যায়, লাঠির মাধ্যমে খাওয়া যায়, ফ্লাইং এভাবে খাওয়া যায়। যেটা সহজ ওইটা, কোনো কঠিনের দিকে যাওয়া যাবে না। যেটা সহজ ওইটা। সহজ কি? এটাই। এটা সহজ না? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরো যদি সময় পান, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ দুরূদ শরীফ। 7 চক্কর দিয়ে শেষ হলো। এখন 2 রাকাত সালাত আছে, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই যে মাকামে ইব্রাহিম, মানে আপনি বাইতুল্লাহ এই কর্নারে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ। এখন ওইখানে তো লক্ষ লক্ষ লোক, ওই জায়গায় আপনি জায়গা পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই বলছে। তাহলে যেখানে জায়গা পাবে ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেবে, ব্যাস। প্রাথমিকভাবে আপনার হজের প্রথম কাজটা শেষ হলো, ওমরার প্রথম কাজ শেষ হলো। আল্লাহ। এবার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ায় যেতে হবে। মাঝখানে এতক্ষণ 7 চক্কর দিয়েছেন, দুর্বল হয়ে গেছেন, জমজম খেয়ে নেবেন। জমজম পৃথিবীর একমাত্র পানি যেটা খাবারও মিটায়, পিপাসাও মিটায়। পৃথিবীর আর কোনো পানিতে 2 কাজ করে না। এই পানি খাবেন, পিপাসা মিটাবে, খাদ্যের কাজ হবে না। কিন্তু জমজমে কি হয়? খাদ্যের কাজও হয়, পিপাসা মিটানোর কাজও হয়। জমজমের বর্ণাঢ্য ইতিহাস আছে। আমরা আজকে আমাদের আলোচনার, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, সারা পৃথিবী জুড়ে খ্যাত, যার বলিষ্ঠ আওয়াজ, দুনিয়ার মজলুম মুসলমানদের পক্ষে কথা বলে, বলিষ্ঠ
কণ্ঠ মুসলিম মুসলমানদের পক্ষে সারা পৃথিবীতে আওয়াজ তোলে, বজ্রধ্বনি তৈরি করে আল্লামা ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ তাআলা। আমরা তার কাছে বিস্তারিত শুনবো আরো। তো যাই হোক, এবার সাফা পাহাড়ে গেলেন। সাফায় উঠেই বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করবেন। যেই দোয়া করবেন ওই দোয়াই কবুল হবে। যেই দোয়া বলবেন ওই দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। মাঝে জমজম খেয়ে নিলেন, বসে না দাঁড়িয়ে? জমজম দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। আর যদি দাঁড়াতে অক্ষম হন বসে পড়তে পারেন। কিবলামুখী হয়ে পড়া এটাও খাওয়া, এটাও কি উত্তম। জমজমের জন্য নির্দিষ্ট দোয়া আছে। জমজমের জন্য কি আছে? আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। কারো মুখস্থ আছে এখানে? যদি মুখস্থ করতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ, ওই জায়গা আল্লাহর বান্দার মুখস্থ। যদি মুখস্থ করতে পারেন ভালো, করতে না পারলে কোনো অসুবিধা নাই। এই দোয়া না পড়লে কিছু হবে না, বাকি পড়লে ভালো। সামনে বিরিয়ানি এসেছে, একটু সালাতের ব্যবস্থাও আছে, তাহলে বিরিয়ানিটা একটু টেস্ট বেশি লাগবে। বাকি যে সালাদ ছাড়া খাবে তারও পেট ভরবে, অসুবিধা নাই, খালি থাকবে না, ভরবে ইনশাআল্লাহ। আল্লাহ। তো জমজম যতবার খাবেন এই দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমি উপকারী জ্ঞান চাই। জ্ঞান দুই ধরনের, একটা হলো উপকারী জ্ঞান, একটা হলো ক্ষতি সাধনকারী জ্ঞান। আপনার আমার জ্ঞান আছে, শয়তানের জ্ঞান এর চেয়ে কম না বেশি? কিন্তু আমাদেরটা উপকারী, শয়তানেরটা কি ক্ষতিকর। একই জ্ঞান, একজনে শিখেছে, তাকে জ্ঞান উপকার করেছে, আর একজন জ্ঞানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জন্য সবসময় উপকারী জ্ঞান চাইতে হয় আল্লাহ। আল্লাহ। ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক। কি রিজিক? প্রশস্ত রিজিক বলতে আমরা মনে করি কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা, না, এটাকে প্রশস্ত রিজিক বলা হয় না। প্রশস্ত রিজিক হলো একজনে পোলাও, কোপ্তা, কুরমা খেয়ে যেই তৃপ্তির ঢেকুর তোলে, আপনার শুকনা রুটিতে তার চেয়ে বেশি মজা, তার চাইতে বেশি তৃপ্তির ঢেকুর, এবং রোগ বালা মুসিবত নাই। এর নাম হলো রিজকান ওয়াসিআ। এর নাম কি? রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক। ওয়া শিফাআম মিন কুল্লি দাইন, সব রোগের ঔষধ। যদি হাকিকি ভাবে এক মনে আল্লাহকে হাজির নাজির জেনে নিয়মিত এই দোয়া পড়ে জমজম খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার ক্যান্সারও ভালো হয়ে যাবে। গ্যারান্টি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্যান্সারের মতো রোগ, মা বোনরা শুনছেন, ক্যান্সারের মতো রোগও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ। এরপরে সাফায় উঠলেন, দোয়া করলেন। এখানে দোয়া কবুল হয়। সাফা পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন, ইসলামের নিদর্শনের মধ্যে একটি। সাফা শব্দের অর্থ খাঁটি, নির্ভেজাল, সাদা, শুভ্র। এই সাফা পাহাড়ে বসে বসে আমাদের বাবা আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, সফিউল্লাহ থেকেই সাফা। আবার সফিউল মানে নির্বাচিত হয়, নির্বাচিত। আল্লাহ আদম আলাইহিস সালামকে কি করেছেন? নির্বাচন করেছেন। সফিউল্লাহ থেকেই সাফা। আদম আলাইহিস সালাম সাফা পাহাড়ে বসে বসে আল্লাহর কাছে ক্রন্দন করতেন, আল্লাহ কোথায় ছিলাম, কোথায় আনলেন? কুলনা হাবিতু মিনহা জামিআ, কোথা থেকে কোথায় নামিয়ে দিলেন? জান্নাতি মানুষ ছিলাম, আবার কবে সেই জান্নাতে যাব, আপনার দিদার পাবো, কাঁদতেছি। আর আমার সঙ্গিনী হাওয়াকে আমি কোথায় পাই? মারআ, মারআতুন মানে মহিলা, মেয়ে, স্ত্রীলিঙ্গ। মারআ আরেক পাহাড়, ওই পাহাড়ে বসে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁদছে। দুইজন দুই পাহাড়ে, খুব বেশি দূরত্ব না, কেউ কাউকে দেখতেছে না, কেউ কাউকে দেখতেছে না। সফিউল্লাহ যে পাহাড়ে বসা, ওই পাহাড়ের নাম হয়েছে সাফা। আর মারআতুল্লাহ, আমাতুল্লাহ, আল্লাহর দাসী, মারআতুল্লাহ আমাতুল্লাহ যিনি যেখানে বসা, ওইটার নাম হয়েছে মারআ। তাহলে আদম আলাইহিস সালামের অনুকরণে নাম হয়েছে সাফা পাহাড়, হাওয়া আলাইহিস সালামের অনুকরণে নাম হয়েছে মারআ পাহাড়। একটা বাবার আর একটা মায়ের। সাফায়ও দোয়া কবুল হয়, মারওয়ায়ও কি হয়? দোয়া কবুল হয়। ইন্নাস সাফা ওয়াল মারআতা। সাফা পাহাড় থেকে মন ভরে দোয়া করে এবার আপনি সাই শুরু করবেন।
ওইখানেও 7, ওইখানেও কি সফা থেকে শুরু হয় মারওয়ায় গিয়ে শেষ হয়। অনেকে মনের ভুলে 14টা করে ফেলে। 7 মানে মনে করে বোধহয় 7 দুগুণে 14, দুইটাকে একটা ধরে না। সাফা থেকে শুরু, সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, এমনি ভাবে 7 নাম্বার চক্করটা মারওয়ায় গিয়ে শেষ হয়। এই 7 তো মারওয়ায় গিয়ে আবার ওই কিবলামুখী হয়ে কি করা, দোয়া করা। যতবার মারওয়া পাহাড়ে যাবেন ততবার আবার কিবলামুখী বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করবেন। হাতও তোলা যাবে, হাত তুলেও দোয়া করা যায়, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। স্বাভাবিক হাঁটবেন, অত শক্তি খাটাই আনা আবার একেবারে আসতেও না, যার যেভাবে শরীরের সক্ষমতা আছে। কিন্তু মাঝখানে এরকম টিউব লাইট লাগানো আছে, নীল কালার, দেখবেন টিউব লাইট। ওইখানে যাই একটু একটু দ্রুত দৌড়ানো বা দৌড়ানোর ভান করা। যদি দোয়া মুখস্থ থাকে, ওই সময় একটা দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম আনতা আ'আজ্জুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা যদি না পারেন কোনো সমস্যা নেই, এই দোয়ার পিছনে ছুটে আপনার মন খারাপ করার কোনো কি নাই, অপশন নাই। আল্লাহর ইসলাম সোজা, শুধু নামাজে কেরাত পড়তে হবে, এটা ফরজ। এছাড়া আর যা দোয়াটা আছে, হ্যাঁ, দোয়া কোনো তাশাহুদ ছাড়া আর যা দোয়া আছে এগুলো পড়লে ভালো, না পড়লে কিছু করার নেই। এমনকি নামাজের মধ্যে যদি দুরূদ শরীফ না করেন নামাজ হয়ে যাবে। আল্লাহ সোজা করেছে আল্লাহ, তবে যত পড়বেন গুণাগুণ তত ভালো হবে। যাই হোক, এবার আপনি হালাল হয়ে গেলেন, যখন মারওয়া শেষ হলো এখন হালাল হয়ে গেলেন, ব্যাস আপনার উমরা আপাতত শেষ হয়েছে। এবার আপনি আপনার চুল যদি লম্বা চুল থাকে, অথবা মা বোনেরা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে, হ্যাঁ। আর যদি লম্বা চুল না থেকে স্বাভাবিক থাকে তাহলে মাথা মুন্ডন করে ফেলবে, বাস আপনি এবার হালাল হয়ে গেলেন, হোটেলে গিয়ে পরিষ্কার হয়ে নিজের মতো। তারপরে আপনি বাইতুল্লাহ আসা যাওয়া করবেন, আসা যাওয়ার মধ্যে যত ইবাদত করা যায়, তবে চেষ্টা করবেন সব সময় নামাজগুলো বাইতুল্লাহ পড়ার জন্য। কারণ 1 রাকাতে, ওইখানে যদি 1 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসে পড়েন, বাইতুল মাকদিস জেরুজালেমের মসজিদ, সেখানে 25,000 রাকাতের সওয়াব পাবে। 1 রাকাতে কয় রাকাত? 25,000 রাকাত। এই নামাজ 1 রাকাত যদি আপনি মসজিদে নববীতে পড়েন, 1 রাকাতে কমপক্ষে 50,000 রাকাত। আর যদি বাইতুল্লাহ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাত। অন্য এক রাকাতে আছে মসজিদে নববীতেও 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এজন্য সব নামাজ ওইখানে, অনেক স্কলাররা বলেছেন হেরেম শরীফের সীমানার মধ্যে পড়লেই 1 রাকাতে 1 লক্ষ রাকাত। এটাও অনেকে বলেছেন। মনের তৃপ্তি আসে কোন জায়গায়? মনের তৃপ্তি আসে বাইতুল্লাহর ভিতরে নামাজ। ওইটার পৃথিবীর সব সৌন্দর্য পর্দায় সুন্দর, পৃথিবীর সকল সৌন্দর্য পর্দায় সুন্দর, বাস্তবে অত সুন্দর না। দেখবেন নীল পটভূমি, সবুজ সুজলা সুফলা একটা চিত্র আপনি টেলিভিশনের পর্দায় স্ক্রিনে ছবিতে দেখবেন অনেক সুন্দর দেখা যায়, বাস্তবে গেলে স্বাভাবিক মনে হবে। কিন্তু একমাত্র দৃশ্যপট সিনারি যেটা বাইতুল্লাহ, যেটা পর্দায় যা সুন্দর বাস্তবে তার চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। পর্দায় যা সুন্দর বাস্তবে তার চেয়ে কি কোটি গুণ বেশি সুন্দর, 1-2 গুণ না, কোটি কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহ, তাই সব সময় ওইখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত আপনি আছেন। তাহাজ্জুদ যেন একদিনও মিস না যায়, মাইর না যায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামা মাহমুদা ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। নিকটতর আসমানে প্রতি রাতে এসে আল্লাহ আপনাকে ডাকতেছে। এখন আপনি তার বাড়িতে মেহমান, আল্লাহ আপনাকে যে ডাকছে এখন তার বাড়িতে মেহমান। এখনো যদি আপনি প্রতি রাতে না উঠতে পারেন তাহলে তো কবল পোড়া। এজন্য প্রতি রাতে ইনশাআল্লাহ তাহাজ্জুদ বাইতুল্লাহ গিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি জমজম খাওয়ার চেষ্টা করবেন, রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, অন্য রকম শক্তি দিবে।
এলোমেলো জায়গায় না ঘুরে, বেশি বেশি ঘোরাফেরা না করে বাইতুল্লাহ কেন্দ্রিক থাকার বেশি বেশি চেষ্টা করা, কারণ অন্য কিছু অনেক পাওয়া যাবে।